যে আমাদের 6 জন 7 জনকে সমন দিলে আমরা বোধহয় ভয় পেয়ে যাব। ওরা জানে না এসএফআই ডিওএফআই আইডুয়া যারা করে তারা কোনো পুলিশের বাপকে ভয় পায় না, কারুর চোখ লাগাইতে আমরা ভয় পেতে আসিনি। ওরা 6 জনকে ডেকেছে, আমরা আজকে এই 6 জন এসেছি। আমরা বলছি শুধুমাত্র এসএফআই ডিওএফআই আইডুয়ার নয়, আমরা দেখলাম কিছুদিন আগে যখন ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডানের সাধারণ সমর্থকরা মিছিল করেছিল, ওদের বাড়ি পর্যন্ত ওরা সমন পাঠিয়েছে। ওরা ভাবছে সমন পাঠালে হয়তো আমরা ভয় পেয়ে যাব। আমরা আজকে লালবাজারকে বলতে এসেছি আমাদের 6 জনকে ডেকেছেন, আজকে আমরা অল্প কজন এসেছি। এরপরেও যদি হেনস্থা না বন্ধ হয়, লালবাজারে আপনাদের কাজ করা আমরা বন্ধ করে দেব, এই কথা আমরা এখান থেকে বলে দিতে চাই। আমরা কোনো গুন্ডামি করতে আসিনি, কোনো ঝামেলা করতে আসিনি। ওই আর্জিকরের 14 তারিখ যারা ভাঙচুর করতে এসেছিল, প্রমাণ লোপাট করতে এসেছিল, তাদের মতো আমরা কেউ নই। আমরা বিচার চাইতে এসেছি। পুলিশের যে মানুষজন দাঁড়িয়ে আছেন এখানে আমাদের ব্যারিকেড করছেন, প্রশ্ন করবো তাকেও। ওই মেয়েটার কথা ভাবুন, যে যন্ত্রণা যে কষ্টের মধ্যে দিয়ে ওই মেয়েটা গেছিল। 9 তারিখ সকালবেলা যারা আমরা ওই মৃতদেহটা পেলাম, ভেবে দেখুন কতটা যন্ত্রণা কতটা কষ্ট ওই মেয়েটার মুখের মধ্যে রয়েছে। ওর চোখের যে জমাট বাঁধা রক্ত, চোখ থেকে জলের বদলে যে মেয়েটার রক্ত বের হয়েছিল, সেই মেয়েটার যন্ত্রণার কথা ভাবুন। আর আপনার গায়ে যদি মানুষের রক্ত থাকে তাহলে আসুন আমাদের সঙ্গে ওই মিছিলে, আমাদের মিছিলে হাঁটুন। আপনার বাড়ির মেয়ের নিরাপত্তার জন্য আমাদের সঙ্গে এসে দাঁড়ান। এই মুখ্যমন্ত্রী, এই পুলিশ মন্ত্রী, এই স্বাস্থ্যমন্ত্রী, যে সরকার প্রতিদিন অপরাধীদের বাঁচাতে চাইছে, তাদের মুখোশ টেনে খুলে ফেলে দিন। আমি কথা দীর্ঘায়িত করব না, আমাদের স্পষ্ট কথা, পরিষ্কার কথা। প্রথম দিন থেকে ওই সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা যারা করছেন, সেই স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে। যে পুলিশ মন্ত্রী অপরাধীদের না ধরে আন্দোলনকারীদের বাড়িতে সমন পাঠাচ্ছেন, সেই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নিতে হবে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে। একজন মহিলা হিসাবে, পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক হিসাবে প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ রইবে, এইবার আমরা যদি ওই স্বৈরাচারীদের না দেখাতে পারি, এইবার যদি এই সরকারকে না বোঝানো যায় যে পশ্চিমবঙ্গের মানুষ এখনো মরে যায়নি, পশ্চিমবঙ্গের মানুষের শরীরে এখনো ক্ষুদিরাম, প্রীতিলতা, রোকেয়াদের রক্ত বইছে, আমরা কোন স্বৈরাচারীর সামনে মাথা নিচু করব না, মাথা নত করব না। 9 আগস্টের পর পশ্চিমবঙ্গের বুকে একের পর এক ঘটনা ঘটেছে, রেপের ঘটনা ঘটেছে, খুনের ঘটনা ঘটেছে, অ্যাসিড ছোড়ার ঘটনা ঘটেছে। বুঝছেন না আপনারা কেন সাহস পাচ্ছে অপরাধীরা? কারণ অপরাধীরা বুঝে গেছে আমরা যদি শাসক দলের হই, আমরা খুন করব, ধর্ষণ করব, তারপরে কামদুনির ধর্ষকদের মতো ঘুরে বেড়াবো, আমাদের কেউ ধরতে পারবে না। ওরা বুঝে গেছে আমরা যদি শাসক দলের সঙ্গে থাকি, সন্দীপ ঘোষদের মতো আমার জামাই আদর হবে, আমি কোনোদিনও জেলে যাব না। তাই আপনি যদি তৃণমূলের সমর্থক হন আর নিজের বাড়ির মেয়েটার নিরাপত্তা চান, সুরক্ষা চান, আপনিও আমাদের সঙ্গে গলা মেলান, আমাদের সঙ্গে স্লোগান তুলুন, দাবি এক, দাবা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। দফা এক, দাবি এক, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। এই দফা এক, দাবি এক, এই দফা এক, দাবি এক, এই দফা এক, দাবি এক, এই দফা এক, দাবি এক। We want justice. We want justice. I want justice. You want justice. We want justice. We want justice. We want justice. Inqilab Zindabad. SFI, DYFI, ITWAC करे पुकार. Inqilab Zindabad. दफा एक दाबी है. স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ. दफा एक दाबी है. পুলিশমন্ত্রী পদত্যাগ. दफा एक दाबी है. স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ. পাড়ায় পাড়ায় অ্যাকশন. জাস্টিস ফর আর্জিকর. পাড়ায় পাড়ায় অ্যাকশন. জাস্টিস ফর আর্জিকর. কলেজ জুড়ে অ্যাকশন. জাস্টিস ফর আর্জিকর. কলেজ গেটে অ্যাকশন. জাস্টিস ফর আর্জিকর. ছাত্র যুব মহিলা অ্যাকশন. হাতে লাগছে আর্জিকর. রাজ্য জুড়ে অ্যাকশন. জাস্টিস ফর আর্জিকর. দিদি বোনের অ্যাকশন. জাস্টিস ফর আর্জিকর. তাই তো বলি কমরেড, গড়ে তোলো ব্যারিকেড। হাতে হাতে কমরেড, গড়ে তোলো ব্যারিকেড। সুশান্ত একটু গাড়ির কাছে আসো তো। তাই তো বলি কমরেড, গড়ে তোলো ব্যারিকেড। হাতে হাত কমরেড, গড়ে তোলো ব্যারিকেড।
বাঁচাচ্ছে বর্তমানে বাঁচাচ্ছে আমার মাটি আমার মা আমার মাটি আমার মা তিলক তোমার বয়ে